এইচএসসি 2024 সালের ঢাকা বোর্ডের আইসিটি প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের সিকিউ প্রশ্নগুলো এবং এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আজকের ভিডিও। এই ভিডিওটিতে যারা 2025 সালে ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর ঢাকা বোর্ডে যে সকল 2024 সালে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো রিভিউ প্রশ্নগুলো এখানে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করছে। এটি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রশ্ন। 2024 সাল ঢাকা বোর্ডে এসেছে প্রশ্নটি। ক নম্বর প্রশ্ন রয়েছে ই লার্নিং কি। খ নম্বর প্রশ্ন, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মধ্যে থেকে প্রশ্ন করা। আর প্রশ্নের ক নম্বর প্রশ্ন, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি। খ নম্বর প্রশ্ন, মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয় ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। 3 নম্বর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এটি নেটওয়ার্ক একটি টোপোলজি নিয়ে প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, সুইচ কি। খ নম্বর প্রশ্ন, প্রোটোকল বলতে কি বোঝায়। গ নম্বর প্রশ্ন, নেটওয়ার্ক একে টোপোলজি ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর প্রশ্ন রয়েছে। 4 নম্বর যে সৃজনশীল রয়েছে তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ প্রথম 3টা প্রশ্ন রয়েছে 1 এবং 2 অধ্যায় থেকে, আর চতুর্থ প্রশ্ন রয়েছে 3 অধ্যায় থেকে। এখানে হেক্সাডেসিমাল, অক্টাল এবং দশমিক নম্বর কিছু দেওয়া রয়েছে। 1 নম্বর ক নম্বর প্রশ্ন রয়েছে ইউনিভার্সাল গেট কি। খ নম্বর 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন দেখা যাচ্ছে। 5 নম্বর প্রশ্নটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, আজকে কি। খ নম্বর প্রশ্ন, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো। আর 6 নম্বর প্রশ্ন রয়েছে একটি গাড়ি বিক্রয়ের। এই অঙ্কটি বা এই প্রশ্নটি চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন। ক নম্বর প্রশ্ন রয়েছে ইউআরএল কি। খ নম্বর প্রশ্ন, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ 3, 4 এবং 5 প্রশ্নটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। আর 7 নম্বর প্রশ্নটি রয়েছে এটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশ্ন, অধ্যায়টির প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, কিওয়ার্ড কি। খ নম্বর প্রশ্ন, অ্যারে ও চলক এক নয় ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। 8 নম্বর যে প্রশ্ন রয়েছে সি প্রোগ্রামিং থেকে, এই প্রশ্নটি রয়েছে মেশিন ভাষা কি। ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে। এই ছিল মোট 8টি প্রশ্ন ঢাকা বোর্ড 2024 সালের। এখন পরবর্তী অংশে আমি এমসিকিউ প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নন মেটালিক কেবল। ফাইবার অপটিক কেবল হচ্ছে নন মেটালিক কেবল। 2 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। একটি কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার রয়েছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। উদ্দীপকের নেটওয়ার্ক হচ্ছে স্টার টোপোলজি বা স্টার নেটওয়ার্কের মধ্যে সাজানো। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে নিচের উদ্দীপকটি পড়ে, অর্থাৎ উপরের প্রশ্নটির আরেকটি অংশ হচ্ছে এটি উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস হচ্ছে 1 এবং 2 ডেটা সংযোগের সম্ভাবনা কমায় আর ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। 2 নম্বর রয়েছে ডেটা ফিল্টারিং করতে পারে, অর্থাৎ ক নম্বর উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন রয়েছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত। বাংলা বর্ণমালা ইউনিকোডভুক্ত। আমরা অনেকেই জানি ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ ইউনিকোড, তো ইউনিকোড হচ্ছে বাংলা বর্ণমালার কোডভুক্ত। 5 নম্বর যে প্রশ্ন রয়েছে একটি বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে, এটি অক্টালে প্রকাশ করতে হবে, অর্থাৎ 31.20 আর এটা হচ্ছে অক্টাল নাম্বার। এই নাম্বারটি আমরা নর্মালি যেই বাইনারি থেকে অক্টালে পরিবর্তন করি সেভাবে করলে সহজেই চলে আসবে।
ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি টেক্সটেড এডিটর, অর্থাৎ নোটপ্যাড প্লাস, সাবলাইন টেক্সট, এগুলো হচ্ছে টেক্সটেড এডিটর বলা হয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে যেটি, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। একটি গেট দেওয়া রয়েছে, গেটের ওয়াই এর মান কি হবে সেটি ব্যাখ্যা করতে হবে। সাধারণত এই গেটের ওয়াই এর মান এ বার প্লাস বি হবে। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, উপরের চিহ্নটির উপরের যে চিত্রটি রয়েছে, চিত্রটি থেকে y ইকুয়াল 0 যখন a ইকুয়াল 1 এবং b ইকুয়াল 0 হবে তখন y ইকুয়াল 0 হবে। আর 9 নম্বর প্রশ্ন রয়েছে, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। 10 নম্বর প্রশ্ন রয়েছে, তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, আমরা তালিকা তৈরি করার জন্য OL, UL এবং LI তিনটা ট্যাগই ব্যবহার করে থাকি। উত্তর ঘ নাম্বার 1, 2, 3। 11 নম্বর প্রশ্ন, FF হেক্সাডেসিমাল পূর্বের সংখ্যা কত? FE, এটা হচ্ছে পূর্বের সংখ্যা FE। 12 নম্বর প্রশ্ন, HTML কোড, একটি কোডের মধ্যে যেই উপরের একটি কোড দেওয়া রয়েছে, এই কোডটির ফলাফল হচ্ছে A²B2, এটির ফলাফল A²B2। 13 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলো একটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে বা সি প্রোগ্রাম দেওয়া রয়েছে। এই উদ্দীপকে HTML কতবার প্রদর্শিত হবে দেখানো রয়েছে। উদ্দীপকে HTML কোডটি 5 বার প্রদর্শিত হবে। আর 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, ওই উপরের যে কোডটি রয়েছে সেই কোডটির আলোকে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলোর নাম হচ্ছে 1 এবং 3, অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটর, অর্থাৎ 2 নম্বরের খ নম্বর উত্তর হবে 1 এবং 3। 15 নম্বর প্রশ্ন রয়েছে, স্থায়ী মেমরি হচ্ছে, স্থায়ী মেমরিকে আমরা সাধারণত হার্ড ডিস্ক এবং ডিভিডি বলে থাকি। র্যাম হচ্ছে র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি, অর্থাৎ 2 এবং 3, গ নম্বর উত্তর। 16 নম্বর, ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট হচ্ছে %1f বা %if, এটি হচ্ছে ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার। 17 নম্বর প্রশ্ন রয়েছে, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। 18 নম্বর প্রশ্ন রয়েছে, ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে 1 এবং 2, ট্যাগের সাথে আমরা এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে থাকি। আর 19 নম্বর রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং? প্রোলগ, এই প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, কোনটি মাল্টিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে মাল্টিকুলার মেডিসিন তৈরির একটি প্রযুক্তির নাম। 21 নম্বর প্রশ্ন রয়েছে, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? তৃতীয় প্রজন্মের মোবাইলে। আর 22 নম্বর প্রশ্ন রয়েছে, একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে রোবোটিক্স, ক নম্বর উত্তর। আর আরেকটি প্রশ্ন রয়েছে, গবেষণায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্টে আর ভোটার নিবন্ধন কাজে, অর্থাৎ এই প্রযুক্তিটি 1 এবং 3, খ নাম্বার উত্তর হবে, পাসপোর্ট তৈরি করার জন্য এবং ভোটার নিবন্ধন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, মাল্টিকাস্ট মোড হতে পারে কোনটি? মাল্টিকাস্ট মোড হতে পারে 2 এবং 3, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এই দুইটা হচ্ছে মাল্টিকাস্ট মোড হতে পারে, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। 25 এবং সর্বশেষ প্রশ্নটি রয়েছে, ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় 1 এবং 3, তরল নাইট্রোজেনকে এবং অক্সিজেন, এই দুইটিকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়, অর্থাৎ খ নম্বর উত্তর হবে, ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় 1 এবং 3, তরল নাইট্রোজেন এবং অক্সিজেনকে। এই ছিল মোট 25টি ঢাকা বোর্ড 2024 সালের এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালের এমসিকিউ এবং সিকিউ প্রশ্নর একটি সারাংশ। এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর সহ দেওয়া থাকলেও সিকিউ প্রশ্নগুলো, শুধু প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।